আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের রেসিপি আলু দিয়ে ফুলকপি ভাজি। তো মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এবার দেব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পেঁয়াজ কুচিটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিব। পেঁয়াজ অনেকটা বাদামি হয়ে এসেছে। 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর দেখা যাচ্ছে পানিটা ফুটে উঠেছে এবং আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ফুলকপি থেকেও অনেকটা পানি বের হয়েছে। এবার আর ঢাকনা দিব না, একটু পর পর নাড়াচাড়া করে দিব। এতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ততক্ষণে ফুলকপিটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। পানিটা অনেকটা শুকিয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরোপুরি শুকিয়ে গেলে নামিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে পানিটা শুকিয়ে গেছে, অর্থাৎ আমাদের ভাজিটাও হয়ে গেছে, তাই চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো রান্নাটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।